অনলাইন থেকে পরিচয় হওয়া মানুষটা এতটা আপন হয়ে যায়, আসলে যদি আমি ব্লগিং না করতাম একদমই বুঝতে পারতাম না। আজ তো এই প্রথম আমার একটা প্রিয় আপুর সাথে দেখা হলো, আর দেখা হওয়ার পর তো খুবই ভালো লাগতেছিল। আর আপুর সাথে কিন্তু আমার পরিচয়টা ইউটিউব থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু আমি আমার মার বাসায় আছি। আম্মাই রান্না বান্না সবকিছু করতেছিল, আর মার কাছে আসলে তো কিছু করতে ইচ্ছা করে না। সকালে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, আর ওঠার পর তো আমার আম্মা আমার জন্য নাস্তাটা রেডি করতেছিল, আর আমার হাজবেন্ড তো সকালে নাস্তা করে চলে গিয়েছিল অফিসে। আমার বাসায় আসলে না তেমন একটা ভিডিও করা হয় না, কারণ আমার বাসায় আসলে না আমার আরো অলস সাথে লাগে, আর মার কাছে থাকলে তো কোনো কাজই করতে হয় না, তো আর কি ব্লগিং করবো বলেন। তো এমনিতে তো নিজের বাসায় থাকলে কাজকর্ম করা হয়, ভিডিও করা হয়, তাও একটু একটু ভিডিও করে আপনার সাথে শেয়ার করা আর কি। আমি এমনিতে আমার নিজের বাসায় থাকলে শুধু চিয়া সিড আর একটা ডিম সেদ্ধ খাই, কিন্তু আমার কাছে আসলে তো আর ওইটা করা যাবে না। আমি শুধু রুটি একটা খাবো, তাতে আমার আম্মা অনেক বকাবকি করতেছিল, সাথে আবার কলাও দিছে। আমি তো কলা খাবো না, আমি তো কলা এমনি তো তেমন একটা খাই না, আর এখন তো সকালবেলা খাইতে ইচ্ছেই করতেছিল না। এভাবে ডিম পোস্টটা করলে আমার কাছে এত বেশি ভালো লাগে, আর এখানে যদি পরোটা হইতো আরো অনেক বেশি মজা লাগতো, কিন্তু তেলের জিনিসটা একটু এড়িয়ে চলার চেষ্টা করতেছি, তাও তো ডিমটা তেল দিয়ে ভাজা হয়েছে। আমার আম্মা বলে যে ডায়েট করো ঠিক আছে, কিন্তু খেয়ে মানে খাওয়া দাওয়া করে ডায়েট করতে হবে। আমার আম্মা সবসময় একই ডায়লগ। আম্মা তো বলে যে খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, শুধু হাঁটবা বেশি করে, কিন্তু আমার কাছে হাঁটতে না একদমই ভালো লাগে না। আজকে সকালে অনেকটাই কুয়াশা ছিল, বারান্দায় বসে বসে নাস্তাটা করে ফেললাম, আর এখন তো প্রায় অনেকক্ষণ পরে দেখলাম যে রোদ্র উঠে গিয়েছে। আমি শাওয়ারটা দিয়ে ছাদে চলে আসলাম, আর দেখেন আমার গাছে কত সুন্দর ফুলগুলা ধরছে। এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ছাদে আসার সময় সাথে করে কিছু বড়ি নিয়ে আসছি, এখানে কাসুন্দি, ধনেপাতা, তারপর শুকনো মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে নিয়ে আসছি। অনেক মজা লাগে এভাবে। আমার কাছে যে টক এত বেশি মজা লাগে আল্লাহ বলার বাহিরে। যেহেতু মায়ের কাছে আছি তো কোনো কাজই তো নাই আমার, কি আর করব, একটু একটু করে খাবারের ভিডিও করতেছিলাম। দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছি, কারণ আজকে আবার এক জায়গায় যাব, একটু তাড়াহুড়া করে খাচ্ছিলাম। আর আমার খুবই প্রিয় আলু ভাজি আর ডিম ভাজি। আমার মতো কার কার আলু ভাজি আর ডিমের ভুনা বা ডিম ভাজি কাদের ভালো লাগে জানাবেন কমেন্ট করে। আমরা ভাই বোন, এখন আবার আমাদের সাথে এড হয়েছে আমার হাজবেন্ড। আমরা না আলু ভাজি, ডিমের ভুনা বা মাংস, মুরগি যাই হোক একটু ভুনা টাইপের হলে আমরা খুবই পছন্দ করি আর কি। দুপুরে খাওয়া দাওয়া করে মা মেয়ে এখন চলে যাচ্ছি একটা কাজে, এটি একটু পার্সোনাল কাজ আর কি। আমাদের ওইদিকে একটা কাজ ছিল গাটুরের দিকে। আমাদের এই বর্ডার বাস স্ট্যান্ডের রাস্তাটা এত বেশি খারাপ, অনেক ধুলাবালি থাকে, এদিকে আসলে একদমই মানে সাদা বিড়াল হয়ে যাবেন আপনারা। এদিকে রাস্তার কাজ চলতেছে অনেক দিন ধরেই, মোটামুটি কিছুটা তো রাস্তাটা ঠিক করছে আগের থেকে। আমাদের কাজটা শেষ হওয়ার পর গাটুরার এদিকে আমার অনেক প্রিয় একটা আপুর সাথে আজকে দেখা করব, তো দোকানে আসলাম কিছু নেওয়ার জন্য। আর এই তো আমরা কিন্তু এখন আপুর ঠিকানার মতো চলে আসতেছি। আচ্ছা, ইউটিউব থেকে আপুর সাথে কিন্তু আমার পরিচয়, আর আপু যে আমার এত বেশি আপন হয়ে যাবে আমি কখনো ভাবি নাই। আর আমরা যে আজকে আপুর বাসায় যাব ওইটাও কিন্তু আমি কখনোই কল্পনা করি নাই। আসলে সবকিছু যেন একটু স্বপ্নের মতো লাগতেছিল, যে আমার ব্লগিং করার সার্থকতা এখানে। আপুর সাথে তো প্রথম পরিচয় আমার ইউটিউবে, তারপর কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে, তো এখানে আবার আপুর সাথে আমার কথা বলা। আপু তো অনেকদিনই বলে যে আপুর বাসায় যাওয়ার জন্য, আর আজকে ভাবলাম যেহেতু আমরা ওই দিকে যাচ্ছি তো আপুর বাসা থেকে আপুকে দেখে আসি। আর আমরা কিন্তু আপুর বাসায় আসার কিছুক্ষণ আগে আপুকে জানিয়েছিলাম যে আমরা আসবো, আর এই কতক্ষণের ভিতরে যে আপু কত কিছু নাস্তা বানিয়ে ফেলছে। আচ্ছা, মাঝখানে একটু বলে নিতে চাই, যারা আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যদি আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো কোনো নিজের বোন নাই, আপুকে পেয়ে তো আমার নিজের বোনের একটা শান্তি লাগতেছিল, আর আপু তো এত বেশি আদর করতেছিল আমাদেরকে। আলহামদুলিল্লাহ আমি যে একটা বোন পাইছি। আর আপুর ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি ভালো, কারণ আপুর সাথে আমাদের প্রথম দেখা, তাও কিন্তু মনেই হচ্ছিল না যে আপুর সাথে প্রথম পরিচয় বা প্রথম দেখা। আর আপুর হাতের বানানো প্রত্যেকটা নাস্তা অনেক বেশি মজা হয়েছিল। অনেক সময় না দূরের মানুষও কাছে এসে পড়ে, আর অনেক সময় আছে যে কাছের মানুষও কিন্তু দূরে চলে যায়, তাদের ভালোবাসার ঘাটতি থাকে বা ব্যবহারের ঘাটতি থাকে, তাই না? আর আমার বোনটা তো আসার পর থেকে একদমই পাগল হয়ে গিয়েছে, একবার ওই নাস্তা আর একবার ওই নাস্তা। এখন বললাম যে আপু চাটা অন্তত বসে খান আমাদের সাথে। সব মিলিয়ে একটা কথাই বলবো, আপুটা কিন্তু অনেক বেশি ভালো, আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আপুর বাসায় যাওয়ার পর সবাই অনেক বেশি মিশুক। আপুর হাতে চা তো আমার আম্মা অনেক বেশি পছন্দ করছে, আর চাটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। অনেকক্ষণ গল্প গুজব করলাম, আর গল্প করতে করতে তো একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমাদের তো এখন যেতে হবে। আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, আর সবার জন্য আমি দোয়া করি।
আজকের মতো না হয়ে এখানে আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।